সবগুলো বিস্কুটকে আমি ভেজে নিয়েছি। দেখুন বিস্কুটগুলোকে কত সুন্দর দেখতে হয়েছে। প্রত্যেকটাকে কিন্তু দেখতে খুব সুন্দর হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। একটাকে আমি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখুন কত সুন্দর মুচমুচে হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি বিস্কুটগুলোকে বানিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা, নমিতা ভিলেজ কিচেন অফ ফুডে সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিস্কুটের রেসিপি। আজ আমি মুচমুচে খাস্তা বিস্কুট বানিয়ে আপনাদের দেখাবো। আশা করছি এই বিস্কুটের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর সম্পূর্ণ বিস্কুটের রেসিপিটা কিন্তু দেখবার অনুরোধ রইল। তাহলে চলুন এবার রেসিপিটা আমি শুরু করি। বিস্কুটগুলো বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা কিন্তু আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার ময়দার ময়ান তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আমি পরিমাণ মতন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা মিষ্টির জন্য আমি দিচ্ছি, তাই একটু বেশি করে দেব। বিস্কুটগুলো মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে, তার জন্য আমি চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি মিষ্টি বিস্কুটে পছন্দ না করেন, নাও চিনি দিতে পারেন। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব তেল। আমি এখানে সাদা তেল নিয়েছি, এটাও পরিমাণ মতন দিয়ে দেব। তেলটা আমি পরিমাণ মতন দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে কিন্তু ময়ানটাকে তৈরি করে নেব। ময়ানটাকে কিন্তু ভালো করে দিয়ে দিতে হবে। যত ময়ান ভালো করে দিয়ে যাবে বিস্কুটগুলো ততটাই খাস্তা হবে। একটু সময় নিয়ে কিন্তু ময়ানটা তৈরি করে নিতে হবে। এভাবে চেপে চেপে আমি ময়ান তৈরি করে নিচ্ছি। ময়দার ময়ানটা আমি ভালো করে তৈরি করে নিয়েছি। ময়ানটা হয়ে গেছে কি করে বুঝবেন? কিছুটা ময়দা নিয়ে এভাবে হাতের মুঠো করবেন। হাতের মুঠোর মধ্যে যখন চলে আসবে তখনই বুঝতে হবে যে ময়ানটা তৈরি হয়ে গেছে। এবার ময়দাটাকে জল দিয়ে মাখিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি জল। জলটা আমি পরিমাণ মতন দিয়ে দিলাম। এবার ডো তৈরি করে নেব। ডোটাকে কিন্তু খুব বেশি নরম করব না, আবার খুব বেশি শক্ত করব না, মিডিয়াম করে নেব। ডোটাকে আমি তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু এভাবে তৈরি করে নিয়েছি। এবার কিছুক্ষণ ঢাকা চাপিয়ে রেখে দেব। চিনিগুলো মিলিয়ে যাওয়ার জন্য কিন্তু আমি ঢাকা চাপিয়ে রাখবো। এবার আমি ঢাকা খুলে দিচ্ছি। ডোটাকে প্রায় আমি 15 মিনিট মতন ঢাকা চাপিয়ে রেখেছিলাম। চিনিটা কিন্তু একদম গলে গেছে। এবার বড় বড় করে আমি লেচি কেটে নেব। যেভাবে রুটি ভাজবার সময় লেচি কাটি সেরকম কিন্তু আমি বড় বড় করে কেটে নিচ্ছি। এভাবে বড় বড় করে কেটে নেব। প্রত্যেকটা কিন্তু একই সাইজ করে নেব, তাহলে বিস্কুটগুলোর সাইজ কিন্তু একই হবে। সবগুলো লেচিকে আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে গোল করে নেব। একটা লেচিকে গোল করে আমি নিয়ে নিয়েছি। এবার এটাকে বেলে নেব। আমি গুঁড়ি দিয়ে বেলে নিচ্ছি। যেভাবে রুটি বড় করে বেলি সেভাবে কিন্তু এবার বেলে নেব। এভাবে আমি বড় করে বেলে নিয়েছি। একদম কিন্তু পাতলা করে নিই, তার চাইতে একটু মোটা করেছি। এবার সাইডগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেবো। একে চারকোনা করে নেব। এভাবে সাইডগুলোকে কেটে আমি চারকোনা করে নিয়েছি। এর আমি সরু সরু করে কেটে দেব। এভাবে সাইডটা দুদিকটাই ছেড়ে কিন্তু আমি কেটে দিচ্ছি। এইভাবে করে কিন্তু আমি কেটে নেব। এভাবে করে কিন্তু পুরোটা আমি কেটে দিয়েছি।
এবার এদিকটা ধরে এইভাবে করে পাট করে দিচ্ছি, আবারও এভাবে ধরবো, ধরে আবারও পাট করে দেব। এভাবে একটু সাইডগুলোকে আমি চেপে দেব। এবার মাঝখান থেকে একবার ঘুরিয়ে নেব। এভাবে একবার পাক দিয়ে দিয়েছি, দেখুন হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি বিস্কুটগুলোকে বানিয়ে নেব। আর দু সাইডটাকে কিন্তু আমি এভাবে চেপে দিচ্ছি যাতে না খুলে যায়। এইভাবে করে আমি সবগুলোকে তৈরি করে নেব। বিস্কুটগুলোকে আমি বানিয়ে নিয়েছি। বিস্কুটগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, প্রত্যেকটাকে কিন্তু দেখতে সুন্দর হয়ে গেছে। ভেজে নিলে আরও দেখতে সুন্দর হবে। এখনও কিন্তু আমার 4টে বিস্কুট বানাতে বাকি আছে, এগুলোকে আমি পরে বানিয়ে নেব। এবার এগুলোকে ভেজে নেব। বিস্কুটগুলোকে ভাজবার জন্য কড়ার মধ্যে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলকে আমি গরম করে নেব, তবে কিন্তু মাঝারি গরম করে নেব, খুব বেশি গরম করব না। তেলকে আমি মাঝারি গরম করে নিয়েছি। এবার বিস্কুটগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। চারটে বিস্কুট দিয়ে দিচ্ছি, এগুলোকে ভেজে নেব। আর এগুলোকে ভাজবার সময় উনানের আঁচটা কিন্তু মাঝারি রাখতে হবে, নাহলে এগুলো লাল হয়ে যাবে কিন্তু মুচমুচে হবে না। মুচমুচে করতে হলে কিন্তু একটু ধৈর্য ধরে হালকা জ্বালন দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। বিস্কুটগুলোকে এবার উল্টে দেব। নিচটা কিন্তু হালকা হালকা লাল হয়ে গেছে। দুদিকটা যখন লাল হয়ে যাবে পুরো কিন্তু ভাজা হয়ে যাবে। একটু সময় নিয়ে কিন্তু বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে। দেখুন বিস্কুটগুলো কিন্তু লাল কালার চলে এসছে। একটু সময় নিয়ে কিন্তু বিস্কুটগুলোকে ভেজে নিয়েছি। দুদিকটা সমান হয়ে কিন্তু লাল হয়ে গেছে দেখুন। এবার এগুলোকে তুলে নেব। ভালো করে তেল ঝরিয়ে নেব বিস্কুট থেকে। বিস্কুটগুলো তেল ঝরাতে ঝরাতে আরও কয়েকটা দিয়ে দিচ্ছি। তেল ঝরিয়ে নিয়েছি, এবার এগুলোকে তুলে নেব। এগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, খুব সুন্দর কিন্তু কালার চলে এসছে। এবার এগুলোকেও তুলে নেব।
এইভাবে আপনারাও বিস্কুট বানাবেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয় বিস্কুটগুলো। আর একটু ধৈর্য ধরে যদি ভেজে নেওয়া যায় কিন্তু একদম মুচমুচে হবে। আর বন্ধুরা এখনও পর্যন্ত যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। সবগুলো বিস্কুটকে আমি ভেজে নিয়েছি। দেখুন বিস্কুটগুলোকে কত সুন্দর দেখতে হয়েছে। প্রত্যেকটাকে কিন্তু দেখতে খুব সুন্দর হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। একটাকে আমি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখুন কত সুন্দর মুচমুচে হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি বিস্কুটগুলোকে বানিয়ে নিলাম। এইভাবে মুচমুচে খাস্তা বিস্কুট আমি বানিয়ে নিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর বিস্কুটের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।